আসসালামু আলাইকুম দর্শক, মাহে রমজানের নিয়ে আলোচনা করবেন মাওলানা মমিনুল ইসলাম, নুরি এম তাফসির ও দাওরায়ে হাদিস মোহতামিম নুরানী একাডেমি মাদ্রাসা ও খতিব। সর্বপ্রথম যে কথাটি বলছি সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাস নির্ধারিত করে দিয়েছেন। তন্মধ্যে 12টি মাসের মধ্যে রমজানুল মুবারক মাস কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি নাজিল করি নাই, তোমাদের জন্য নির্ধারিত করে দেই নাই। তোমাদের পূর্ববর্তী যত জাতি এই পৃথিবীতে প্রেরিত হয়েছিল, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে শেষ নবী পর্যন্ত সবার প্রতি সবার জন্য কম বেশি রোজা করে অলিতে গলিতে মানুষের বিভিন্নভাবে মানুষের বাতি দেখা যায়। তিনি আস্তে আস্তে কাছে গেলেন, কাছে গিয়ে দেখলেন যে ঘরের ভিতর থেকে বর্তনগুলিতে পানি মিশিয়ে দাও যাতে আমরা বেশি বেশি লাভবান হতে পারি। মেয়ে বলছেন যে মা দেখো, এখানে ওমর না থাকতে পারে, ওমরের ডিআইবি সিআইডি বাহিনী আছে, তারা না থাকতে পারে, কিন্তু যে রব্বুল আলামিন সবকিছু দেখেন এবং জানেন এবং শোনেন, আমি সেই রব্বুল আলামিনের চোখকে তো ফাঁকি দিতে পারবো না, কাজেই আমি পানি কোনোভাবেই মিশাতে পারবো না। এই কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত খুশি হয়ে গেলেন। তিনি খুব দ্রুত গতিতে বাড়িতে গেলেন। বাড়িতে ডেকে তার ছেলেকে ডেকে বলছেন, ও আমার কলিজার টুকরা, নয়নের পুটলি, আমার হৃদয়ের স্পন্দন, আমি এমন একটি মেয়ের খবর নিয়ে এসেছি, যদি আমার বয়স থাকতো, যদি আমার যৌবন থাকতো, তাহলে আমি ওই মেয়েকে বিবাহ করে ঘরে নিয়ে আসতাম। তো আমি তোমাকে আদেশ করছি, তুমি ওই মেয়েকে বিবাহ করে নিয়ে আসবে। তো শুধু আমি যেটা বলতে চাই যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তদানীন্তন পিরিয়ডে অর্ধ জাহানের খলিফা প্রেসিডেন্ট, তিনি একজন দুধওয়ালির মেয়েকে তার পুত্র বধূ করে নিয়ে আসলেন। তিনি রূপ লাবণ্য দেখেননি, টাকা পয়সা দেখেননি, আভিজাত্য দেখেননি, দেখেছেন মেয়েটার তাকওয়া। এই যে মেয়েটাকে যখন নিয়ে আসলেন বিয়ে করে, ফলশ্রুতিতে কি হলো? হযরত ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই সেই মেয়ের গর্ভে জন্ম নিলেন এবং তিনি পৃথিবীতে একজন ন্যায় শাসক হিসাবে, ন্যায়পরায়ণ বাদশাহ হিসাবে খ্যাতি লাভ করেছিলেন। এজন্য আমাদের মনে যদি তাকওয়া থাকে, আমাদের হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আমরা কোনোভাবেই কখনো আড়ালে বা কোনোভাবেই গোপনে হলেও কোনো অন্যায় করব না, জুলুম করব না, অত্যাচার করব না, কারো কখনো ক্ষতি সাধিত আমরা করতে পারি না। এই রমজান মুবারক মাস এমন একটি মাস, আল্লাহ রসুল বলেছেন যে রমজুন র মিম দোয়াদ, এর অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়া। আল্লাহ রসুল বলেছেন খড়কুটোকে আগুন লাগিয়ে দিলে যেমন সমস্ত জলে পুড়ে ছাই ভস্মীভূত হয়ে যায়, কোনো ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে, তাকে অবলম্বন করে আল্লাহ পাক যেভাবে বলেছেন সেইভাবে রোজা রাখে, রমজানের সম্মান রক্ষা করে, তাহলে তার বিগত জীবনের সমস্ত গুণাগুলি রব্বুল আলামিন জ্বালিয়ে পুড়িয়ে ছাই ভস্মীভূত করে দেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে রমজানুল মুবারক মাসের যে গুরুত্ব এবং ফজিলত এ সম্পর্কে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রব্বুল আলামিন 3 ব্যক্তির দোয়া কখনোই ফেরত দেন না। 1 নম্বর হচ্ছে যে ন্যায়পরায়ণ শাসক, যে নীতির সঙ্গে ইনসাফের সহিত রাষ্ট্র পরিচালনা করে, এমন শাসক যদি আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর করে নেন। 2 নম্বর হচ্ছে ওই মজলুম ব্যক্তি যে জালেমের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানায়, আল্লাহ পাক রাব্বুল আলামিন সেই দোয়া মঞ্জুর করে নেয়। 3 নম্বর হচ্ছে ওই রোজাদার ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে ইফতার করবে না, ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত সে যত দোয়া করবে, আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবে, রব্বুল আলামিন বলেন আমি ওই রোজাদারের দোয়া কোনোভাবেই আমি বেফলে দেই না, আমি আমার রোজাদার বান্দার দোয়া কবুল করে নেই, মঞ্জুর করে নিয়ে নেই। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, আসসামু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই রোজা আমার জন্য এবং এর পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতেই দিয়ে দেব। অন্য রায়াতে রয়েছে আল্লাহ পাক বলেন যে নিশ্চয়ই বান্দা আমার জন্য রোজা রাখে এবং এর
পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বান্দার জন্য হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে ম্যানেজার যদি বলে যে এই কাজগুলি করলে তোমাদের বেতন কিন্তু আমি ম্যানেজারই দেব, আর এই কাজটি করলে স্বয়ং মালিকই দেবে, তখন যারা কর্মচারী তারা মনে করে বা মনে মনে আশা পোষণ করে মালিক যখন দেবে তখন ম্যানেজারের মতো দেবে না, মালিক দিলে মালিকের মতোই দেবে। তো রব্বুল আলামিন যখন বলেছেন যে রোজা আমার জন্য, এর পুরস্কার আমি রব্বুল আলামিন আমার হাতেই দিয়ে দেব, তাহলে পুরস্কারটা কি হবে? অবশ্যই জান্নাতুল ফেরদাউস ব্যতীত অন্য কোনো পুরস্কার বান্দার জন্য হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন রোজাদারের জন্য দুইটি খুশি, একটি হচ্ছে ইফতারের সময় আর একটি হচ্ছে রব্বুল আলামিনের সঙ্গে যখন বান্দা সাক্ষাৎ করবেন। ইফতারের সময় কেমন খুশি? যে সারাদিন যখন রোজা রাখে মানুষ, সারাদিন রোজা রাখে, চৈত্র বৈশাখ মাসের কাঠ ফাটা রোদের মধ্যে সারাদিন রোজা রেখে যখন ইফতার সামনে আসে খুশিতে মনটা ভরপুর হয়ে যায়, আর একটু পরেই তো ইফতার করব। তারপরে দেখেন অনেকগুলি ইফতার সাজানো থাকে, মিষ্টি থাকে, খেজুর থাকে, নানাবিধ ফল ফলাদি থাকে। রোজাদার কিন্তু কখনোই সময় না হওয়া পর্যন্ত একটি জিনিসও মুখে দেয় না। কেন মুখে দেয় না? যে আল্লাহ পাকের অর্ডার, ইলা গুরুবিশ শামস, সূর্য অস্তমিত হওয়া না পর্যন্ত আমি এটা মুখে দিতে পারি না, আমি রোজা ভঙ্গ করতে পারি না। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে আমার ফেরেশতারা, এই বান্দাদেরকে সৃষ্টি করার জন্য তোমরা নিষেধ করেছিলে, এই বান্দাদের আমি কি করব? ফেরেশতারা বলেন রব্বুল আলামিন এনাদেরকে তো ক্ষমা করে দেওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা সাক্ষী থাকো আমার এই রোজাদার বান্দাদের বিগত জীবনের সমস্ত গুনাহগুলি আমি মাফ করে দিয়ে দিলাম। এবং কিয়ামতের দিন জান্নাতের মধ্যে রোজাদার যারা রোজা রেখেছিল আল্লাহ পাককে খুশি করার জন্য সওয়াবের নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে রোজাদারদের সঙ্গে সাক্ষাৎ করবেন। শুধু তাই নয়, আমাদের দেশে কোনো মন্ত্রী যদি আসে, ভিআইপি যদি আসে, আলাদা ভিআইপি গেট থাকে, তাদেরকে বরণ করার জন্য লাল গালিচা থাকে, বিভিন্ন রকম সাজসজ্জা আমরা করে থাকি বা আমরা দেখতে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার জন্য রোজা রাখবে, আমাকে ভয় করে যারা রোজা রাখবে সওয়াবের নিয়তে, কিয়ামতের দিন আমি আমার ওই বান্দাগুলিকে রাইয়ান নামক একটি আলাদা গেট দিয়ে, দরজা দিয়ে তাদেরকে সংবর্ধনা জানিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত রমজানের ফজিলত আমরা জানবো এবং মানবো এবং সে অনুযায়ী আমল করব। রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মুবারক মাসে আমি তোমাদের জন্য আমি কোরআনে কারীম নাজিল করেছি। কেন নাজিল করেছি? হুদাল লিন্নাস, আমি তোমাদের হেদায়েতের জন্য এটা আমি নাজিল করেছি। কাজেই আমরা বেশি বেশি করে রমজান মুবারক মাসে আমরা বেশি বেশি করে রাত্রি জাগরণ করে আমরা কোরআনে কারীম তেলাওয়াত করব। আফজালুল ইবাদতি তিলাওয়াতুল কোরআন, যে আল্লাহ পাকের যে সব থেকে নফল যতগুলি ইবাদত আছে, নফল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হচ্ছে আমরা কোরআনে কারীম তেলাওয়াত করা। এই জন্য কোরআনে কারীম তেলাওয়াত করব। আমাদের প্রতিবেশী যারা আছে, অনেক অসহায় গরিব যারা মিসকিন আছে, যারা রমজানে ঠিক মতন ইফতার করতে পারবে না, সিহরি করতে পারবে না, আমরা তাদের খোঁজ খবর নেব। কারণ আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি কোনো বান্দাকে, রোজাদার বান্দাকে এক পেয়ালা পানি দিয়ে হলে ইফতার করায়, তাকে একটি রোজার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই যে রমজান আসলে পরেই আমাদের দেশের বাজারগুলোতে আগুন লেগে যায়, যেগুলো দিয়ে রোজাদাররা ইফতার করবে, একটু আসুদা মতন ইফতার করে সাহরি করে চলাফেরা করবে, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বিভিন্ন পদ্ধতিতে এই যে মালের দাম বাড়িয়ে দেয়। আমরা এও লক্ষ্য করি আরব বিশ্বে যতগুলি দেশ আছে আমরা লক্ষ্য করে দেখি যে তারা কিন্তু রমজান মাস এলে একদম অনেক সময় দেখা যায় অনেক দাম কমিয়ে দেয়। এমনও দেখা গেছে ব্যবসায়ীরা লসও করে যে সারা বছরই তো লাভ করেছি, রমজান মাস একটু বান্দাদের জন্য রহম করি, কিন্তু উল্টো আমাদের দেশের চিত্র আমরা সব কিছুর দাম বাড়িয়ে দেই। আল্লাহ রাসূল বলেছেন যারা মানুষকে ঠকানোর উদ্দেশ্যে জিনিসের দাম বাড়িয়ে দেবে, কিয়ামতের দিন এই ব্যবসায়ীগুলি ডাকাতের কাতারে গিয়ে দাঁড়াবে। পক্ষান্তরে বলা হয়েছে
যারা সৎভাবে ব্যবসা পরিচালনা করবে, মানুষকে কষ্ট দেবে না, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করবে এবং সুন্দরভাবে দাম নির্ধারণ করবে যেটা মানুষের পক্ষে কেনা সম্ভব, এই রকম ব্যবসায়ী যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরা নবী, শহীদ এবং সিদ্দিকিনদের সঙ্গে জান্নাতে পাশাপাশি অবস্থান করবে। এজন্য আসুন আমরা রোজার ফজিলত সম্পর্কে জানি এবং অন্য ভাইদেরকে এগুলো শোনার জন্য আমরা ব্যবস্থা করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসির মধ্যে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সারাদিন রোজা রাখার কারণে মানুষের পেটের মধ্যে, স্টোমাকের মধ্যে এক প্রকার টক্সিন জাতীয় গ্যাস সৃষ্টি হয়। আল্লাহ রসুল বলেছেন আল্লাহ পাকের কাছে এই যে রোজাদারদের যে মুখের গন্ধ, রোজা থাকার কারণে পেটে গ্যাস থাকার কারণে এক প্রকার যে গন্ধ তৈরি হয়, এই গন্ধটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিশক এবং আম্বরের চেয়ে বেশি সুগন্ধময় এবং বেশি পবিত্র মনে হয়। এজন্য রোজার ফজিলত অনেক বেশি। এজন্য আমরা রোজা রাখবো। একটি মাস পেলাম, এই মাসের আমরা সম্মান এবং মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করুক এবং অপরের ক্ষতি করা থেকে আমাদের হেফাজত করুক। আরেকটি কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে আল্লাহ রসুল বলেছে কেউ রোজা রাখলো কিন্তু সে মিথ্যা ছাড়তে পারলো না, গীবত ছাড়তে পারলো না, পরনিন্দা ছাড়তে পারলো না, তার রোজা রাখায় আল্লাহ পাকের কোনো যায় আসে না। আমরা লক্ষ্য করে দেখা যায় অনেক মানুষ রোজা রাখে, কোনো কাজ কাম নেই বা কাজ করতেও মন চায় না, টঙের পারে বসে, গাছতলায় বসে, চায়ের দোকানে বসে, মাঠে ময়দানে বসে আমরা গীবতের ঝড় তুলিয়ে দেই। জানিস এইটা করে, ও সেইটা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল গিবদু আশাদ্দু মিনাজ জিনা, যে গীবত হচ্ছে জেনার থেকেও মারাত্মক পাপ। অথচ আমরা জেনাকারকে ঘৃণা করি, যারা ধর্ষণকারী আমরা তাদের ফাঁসি চাই, তাদেরকে ঘৃণা করি। অথচ আল্লাহ রসুল বলেছেন যে যারা গীবত করে তারা যেন মৃত্যু ভাইয়ের পচা গোশত সে ভক্ষণ করে নিল। এজন্য আসুন আমরা এই রোজার মাসে পরনিন্দা, পরচর্চা থেকে, গীবত থেকে আমরা নিজেকে কন্ট্রোল করি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আমরা যেন মানুষের ক্ষতি সাধিত না করি। রমজানের সঠিক তথ্য জেনে এবং রমজানের আমরা যেন মর্যাদা দিতে পারি, রমজানের ফজিলত আমরা যেন অর্জন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি শেষ করছি। সেই সঙ্গে আপনার রংপুর জেলা সাংবাদিক ইউনিয়ন যারা এটা আজকের এই রমজানের স্বাগতের আয়োজন করেছেন, আমি তাদের জন্য দোয়া করি, আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে যেন কবুল ও মঞ্জুর করে, তাদের জীবনটাকে যেন ইসলামের জন্য কবুল করে এবং যে পেশায় তারা আছে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে তারা যে আছে, এই কল্যাণ কাজ, এই কল্যাণ সাধিত করতে গিয়ে সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে তাদেরকে যেন হেফাজত করে এবং উত্তম রিজকের ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।